বিসিসিআইর তরফ থেকে জানানো হয়েছিল শনিবার অর্থাৎ আজকে ভারতীয় দল ঘোষণা করা হবে আগত যে ইংল্যান্ড সফরকে ঘিরে। সেই মোতাবেক একেবারে বিসিসিআইর তরফ থেকে আজকেই ভারতীয় দল ঘোষণা করা হলো, যেখানে 18 জনের একটি টিম করা হয়েছে। যে টিমের একেবারে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। এবং যে টিম করা হয়েছে সেই টিমে কিন্তু ইতিমধ্যে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, নেই মোহাম্মদ শামি, যা নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এই বিষয়টিকে একজন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা কিভাবে দেখছেন সরাসরি আপনাদেরকে শোনাবো। অশোকদা, ইতিমধ্যে আমরা দেখলাম বিসিসিআই তরফ থেকে ইংল্যান্ডের সিরিজের জন্য 18 জনের ভারতের টেস্ট টিম করা হয়েছে। টিমটা কিভাবে দেখছেন আপনি? টিমটা খুবই ভালো টিম। গিল আমরা শিওর ছিলাম ও অধিনায়ক হবে, এবং যেভাবে ব্যাটিং করছে লাস্ট ফিউ ইনিংস এবং সিরিজ প্লাস আইপিএলেও দারুণ ব্যাটিং করছে, কনফিডেন্স খুব ভালো, এবং ঋষভ পান্তকে সহ অধিনায়ক করেছে। এবং সব থেকে বড় কথা এখানে আমার খুব ভালো লাগলো, করুণ নায়ারকে আবার ইংল্যান্ড সফরে নিয়েছে, সেটা আমার খুব খুব ভালো লাগলো। সিলেক্টারদেরকে দাঁড় দিতে হবে, অনেকদিন ও ইন্ডিয়া টিমের বাইরে ছিল, নজরে বাইরে ছিল, কিন্তু এবছর ডোমেস্টিক রেজাল্ট খুব ভালো করেছে, প্লাস আইপিএলও ভালো খেলছে, এবং সেই কারণে ওনাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। এবং ফাস্ট বোলারের দিক থেকে আমরা ইংল্যান্ড মানে জানি আমরা সুইং এর জায়গা, এবং সেখানে তুমি দেখো শার্দুল ঠাকুর সামনে বল করে দুদিকে মুভ করাতে পারে, এবং বুমরা তো অবশ্যই আউটস্ট্যান্ডিং। মোহাম্মদ সিরাজ দারুণ বোলার, সামনে থেকে সুইং করাতে পারে। আকাশদীপ আমাদের বাংলায় সুযোগ পেয়েছে, এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুরন্ত ফর্মে আছে, প্রসিদ্ধ কৃষ্ণা। সো ওভারঅল টিম খুব ভালো হয়েছে, হ্যাঁ আমি বলতে পারি। এবং এই নতুন ক্যাপ্টেন্সি গিলের আবার নতুন একটা অধ্যায়, আমি উইশ ইউ অল দ্য বেস্ট বলবো ওকে। ছেলেটা খুবই ভালো, মন দিয়ে ক্রিকেট খেলছে, এবং ওর ফিউচার আরো ব্রাইট হোক এবং ভারতের নাম উজ্জ্বল করুক। আচ্ছা দাদা, গিলের জন্য এটা কি নিজের কেরিয়ারের জন্য অ্যাসিড টেস্ট হতে চলেছে? এত বড় একটা দায়িত্ব, টেস্টের সিরিজ, এদিকে দেখি ইংল্যান্ড সিরিজ, সেখানে অধিনায়ক, এটা কি কোথাও গিয়ে অ্যাসিড টেস্ট হতে চলেছে গিলের জন্য? দেখো, কিছু কিছু প্লেয়ার না, যারা কলার উঁচু করে খেলে, দু ধরনের প্লেয়ার হয়, একজন মাথা নিচু করে খেলে, একজন মাথা ওপর করে খেলে, এবং গিল হচ্ছে এইরকমই। ওকে যত দায়িত্ব দেওয়া হবে তত ওর পারফরমেন্স আরো বেটার বেরোবে, লাইক বিরাট কোহলি। সো এগুলো ভালো লাগে, লাইক রোহিত শর্মা, সবাই। ক্যাপ্টেন্সির জায়গা, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি হওয়া একটা সৌভাগ্য, প্লাস বাড়তি পেশা তো থাকবেই। 150 কোটি মানুষ সবাই আশা করে আছে যাতে টেস্ট সিরিজেও ভালো জয়লাভ করতে পারে, সেই বাড়তি প্রেশার থাকবে, সেই প্রেশারটাকে নিতে পারবে বলেই তো আজকে এত সিলেক্টররা এবং বিসিসিআই সেই তাকে ভরসা করেছে। এবং দাদা, আপনি বিরাট কোহলি রোহিত শর্মার কথা বললেন, সেখানে আমরা দেখলাম সদ্য অবসরপ্রাপ্ত দুজনেই টেস্ট ম্যাচ থেকে। সেখানে ধরে রোহিত শর্মা বা বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসেবে কাদের দেখছেন? দেখো, আমি খুশি হতাম যদি অভিমন্যু ঈশ্বরন সুযোগ পেত। অভিমন্যু ঈশ্বরন এখন আন্ডার ইন্ডিয়া এ টিমেই ক্যাপ্টেন, বাংলা রঞ্জি ট্রফি প্লেয়ার, বহুদিন ধরে টেস্ট ক্রিকেটের সাথে ঘোরাফেরা করছে। আমি হয়তো ভেবেছিলাম যে রোহিত আর বিরাট মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং ঈশ্বরনও মিডল অর্ডার ব্যাটিং করে, বাংলার হয়ে দীর্ঘদিন ব্যাটিং করছে, এবং ওরাও ওই টিমটাও ইংল্যান্ডে গেছে। তো আমি সিলেক্টর অবশ্যই নজর রাখবে ইন্ডিয়া এই টিমে কারা ভালো খেলছে কারা ভালো খেলছে না, এবং আশা করব যাতে এই টিমে ঈশ্বরনও ঢুকতে পারে আর কি। দাদা, শ্রেয়াস আইয়ারকে একেবারে বাদ দিয়ে দেওয়া হলো, শ্রেয়াস আইয়ার নেই টিমে, কিভাবে দেখছেন? মানে যেখানে মিডিল অর্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে, মিডিল অর্ডারে আমরা দেখেছিলাম বিরাট কোহলি নেই, সেই শূন্যস্থানটা শ্রেয়াস আইয়ার থাকলে কি ভালো হতো? দেখো, শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডের জন্য আমি বলবো ভালো হয়েছে, বিকজ ওখানে সুইং হয়, আর সুইং হলে সচিন তেন্ডুলকরেরও প্রবলেম হতো, বাট এখানে একটু বেশি সুইং হয়। আর শ্রেয়াস আইয়ার যেখানে একটু সুইং কম, বাউন্স বেশি, সেখানের জন্য ভালো। সো ক্রিকেটের প্রত্যেকে আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করা থাকে অবশ্যই, এবং শ্রেয়াস আইয়ার খুব ভালো ফর্মে আছে, সেটা নিয়ে বাদ দেওয়ার কিছু নেই। টিমে 15 জনের টিম বাছা হয়েছে, আবার আপকামিং সিরিজ আছে, এখানে কারা ভালো করছে না করছে সেটা সিলেক্টররা নজরে রাখবেন। শ্রেয়াস আইয়ার স্কিমের মধ্যে আছেই, কিন্তু ওকে বাদ দিয়ে একদম সরিয়ে ফেলা হয়নি, হয়তো টপ 20-তে রেখেছে, টপ
15-এ হয়তো জায়গা হয়নি। আচ্ছা দাদা, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শামি নেই। মোহাম্মদ শামিহীন এই যে লাইন আপ, বোলিং লাইন আপ কতটা অনভিজ্ঞ মনে হচ্ছে। মানে আরশদীপকে সুযোগ দেওয়া হয়েছে ঠিকই, প্রথম তার টেস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে, একটা অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা হবে, কিন্তু মোহাম্মদ শামি নেই। এটা কোথাও গিয়ে কি একটা মানে বড় ব্যাকফুট যেতে পারে? বড় একটা ফ্যাক্টর, মোহাম্মদ শামি এটা বড় ফ্যাক্টর অবভিয়াসলি। কারণ বহুদিন ধরে টেস্ট, ওয়ানডে, টি-20 ক্রিকেটে ও খেলছে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং সব থেকে বড় কথা, শুধু তো মোহাম্মদ শামিকে তো আর সারা জীবন ভাবে চলাতে পারবে না, ওর জায়গাতে কাউকে নিয়ে আসতে হবে। শামির একটু ইনজুরি থেকে এসে আইপিএল খেলছে, এখন সেইভাবে এখনো হয়তো সেইভাবে সিলেক্টরদের মনে হয়েছে যে এখনো সেইভাবে দৌড়াতে পারেনি। ফাস্ট বোলার হচ্ছে মেইন, হচ্ছে রান আপ, রিদিম, সেই জিনিসটা হয়তো মোহাম্মদ শামির সামহাও একটু এদিক ওদিক হয়ে আছে। ঠিকঠাক ভাবে এখনো হয়তো সম্পূর্ণভাবে সেই রিদিমে পাচ্ছে না, যে যার কারণে আইপিএল এ সব ম্যাচও খেলেনি। তো সেই জিনিসটাও ম্যাটার করে, ফিটনেসটাও ম্যাটার করে। সদ্য অপারেশন হয়ে এসছে আগের বছর ইংল্যান্ড থেকে, এবং মেবি সেই কারণে হয়তো মোহাম্মদ শামিকে রাখা হয়নি। পারফরমেন্সের ভিত্তিতে মোহাম্মদ শামিকে বের করানো যাবে না, হি ইজ আউটস্ট্যান্ডিং পারফর্মার, এবং সেখানে ফিটনেস ইস্যুটাই হয়তো আমার মনে হয় ক্রাইটেরিয়া থাকবে মোহাম্মদ শামির জন্য, এবং সেই কারণে স্বামীকে কি রাখা যেত কি? স্বামীকে কি রাখলে ভালো হতো? দেখুন এইসব সিরিজ হচ্ছে তো আর বাংলাদেশের সাথে খেলছি না যে রাখা যেত, ভাবা যেত, এসব বললে হবে না। একটা ইংল্যান্ডের সাথে ইংল্যান্ড সফরে করতে যাচ্ছি, এবং সেখানে রাখা যেত নিয়ে চলা যাবে না। 100% যে ফিট তাকে নিয়েই চলা উচিত, এবং বিজয় সেটা ক্লিয়ার। কিন্তু আইপিএল খেলছে তারা, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শামি আইপিএল খেলছে। আইপিএল এর লাস্ট কয়েকটা ম্যাচ খেলেনি, সেটা প্রোটেস্ট করো। আইপিএল এর লাস্ট কয়েকটা ম্যাচ খেলেনি, কেন খেলেনি সেটা আমি বলতে পারবো না, বাট তুমি স্থূলতাকে বলা হচ্ছে, ফিটনেস এর কথা বারবার বলা হচ্ছে। একদম ওই ফিটনেস মানে হয়তো ওর যে ইনজুরিটা ছিল, 4 ওভার বোলিং করা, সেখানে তোমাকে দিনে 25 ওভার্স বোলিং করতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। সেই ফিটনেসটা থাকাটাও তো দরকার। আর এখানে চারটে ম্যাচ খেলার জন্য যাচ্ছে, একটা টি-20 খেলার জন্য যাচ্ছে না, সেখানে কি নিয়ে যাওয়াই যেতে পারতো, সেরকম ব্যাপার নয়। এখানে যে টিমটাকে নিয়ে যাওয়া হয়েছে, মোহাম্মদ শামি অবশ্যই ফিট হলে ও আবার ফিরে আসবে। ইজ আউটস্ট্যান্ডিং বোলার, সিম বোলার, এভরিবডি নোজ। বাট সেখানে যে তিনজন স্পিনারকে রাখা হয়েছে কিসের ভিত্তিতে, যদি একটু বিস্তারিত বলা যায়? 3টে স্পিনার রেখেছে, তার মধ্যে 2জন আছে অলরাউন্ডার, একটা জাডেজা, একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। শুধু কুলদীপ যাদব হচ্ছে তোমার জেনুইন লেগ স্পিনার, ঠিক আছে। এবারে তার মধ্যে একটা লেফট হ্যান্ড স্পিনার তো রেখেছে, একটা অফ স্পিনার আছে। কুলদীপ যাদব হচ্ছে লেগ স্পিনার, এবং সেখানে টিমের মধ্যে জায়গা হয়েছে, নিয়ে যাওয়া যাচ্ছে। এখানে একটু অলরাউন্ডারে অনেকগুলো অলরাউন্ডার আছে। রবীন্দ্র জাডেজা অ্যাজ এ অলরাউন্ডার ব্যাটিং করে 100 করে দেওয়ার ক্ষমতা রাখে, তাই না? এবং ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করতে পারে। সো এবার টিম কম্বিনেশন কি করবে সেটা কোচ বলতে পারবে, কিভাবে টিম কম্বিনেশন করবে। তো আমার মনে হয় 3টে অলরাউন্ডার নিয়ে গেছে, এবং 5টা ফাস্ট বোলারও নিয়ে গেছে। দেখো একবারে দাদা, আরো একটা বিষয়, যেখানে কোনোভাবে কি মনে হচ্ছে আরো একজন ব্যাটসম্যান রাখলে, মানে একজন প্রপার ব্যাটসম্যান তাকে রাখলে তো সুবিধা হতো এই টিমটাতে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে ব্যাটসম্যান কম পড়ে গেছে, স্পিনার 3জন রয়েছে, বা যে পুরো বিষয়টা, এখানে কি আরো একজন প্রপার ব্যাটসম্যানকে রাখা যেতে পারতো? এই কোচের বিষয়টা তুমি একটু আগেই বললে, সেক্ষেত্রে কি করা যেতে পারতো? দেখো আমি এটা বলি, আমরা বিদেশ সফর করছি মানে যে একদম সেখানে টার্নিং ট্র্যাক হয় না, সেটা কোনো মানে না। তাহলে মঈন আলী ওখান থেকে এত উইকেট নিত না, ঠিক আছে। তো ইংল্যান্ড ইজ আ স্লো উইকেট, কিন্তু সুইং হয়, ঠিক আছে। তো উইকেটের উপর ডিপেন্ড করে সেরকম ভাবে কম্বিনেশন খেলাবে অবশ্যই ভারতীয় কোচ, ক্যাপ্টেনরা। সো সিলেকশন আমি বলবো এক্ষেত্রে খুবই ভালো হয়েছে। আমি আর এর বেশি কোনো কন্ট্রোভার্সি দিতে চাইছি না। শার্দুল ঠাকুরের হঠাৎ করে ফিরে আসা, এটা কিভাবে দেখছেন? শার্দুল ঠাকুরের হঠাৎ করে ফিরে আসা, আর একটা ফাস্ট বোলার না হলে কোথা থেকে নিয়ে আসবে? তাহলে তো অসুদ্দিনটাকে আবার হাত ঘোরাতে হবে, তাই না? তো এখানে তো ফাস্ট বোলার নিয়ে যেতে হবে 5টা, বিদেশের মাটিতে 5টা ফাস্ট বোলার নিয়ে যেতে হবে। এদিকে দেখো, যদি এখানে শার্দুল ঠাকুরকে নিত না, যদি হার্দিক পান্ডিয়া এইখানে খেলতো, এই টিমে থাকতো। হার্দিক পান্ডিয়া নেই, একটা ব্যাটিং অলরাউন্ডার নেই, কিংবা বোলিং ব্যাটিং অলরাউন্ডার নেই, দেখেছো সেই টিমটা। সেই কারণে শার্দুল ঠাকুরকে আর জাডেজাকে দুজনকে অলরাউন্ডার হিসেবে কারণ যারা ক্যান ব্যাট অ্যান্ড বোল,
রাইট? হুম। তো সেই কারণে শার্দুল ঠাকুর ওই জায়গাতে ফিট হয়েছে। ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।